এই একাদশীর দ্বারা যত তাড়াতাড়ি কর্মফল নষ্ট হয়, অন্য কোনো তিথি পালনের দ্বারা এত তাড়াতাড়ি হয় না। প্রত্যেকটা তিথিরই গুণগত মান আছে, না যে নাই তা নহে। প্রত্যেকটি ব্রতের গুণগত মান অবশ্যই আছে, কিন্তু গুণের বিচার যদি করি তাহলে একাদশীর মহিমা অনেক উপরে। এই তিথি পালনের দ্বারা জীবের কর্মফল যত তাড়াতাড়ি খণ্ডন হতে পারে, অন্যান্য তিথির দ্বারা এত তাড়াতাড়ি হয় না। দায়িত্বটা তার কাছে দিয়ে দিতে হবে, এটাই হলো শরণাগতি। আমি যখন ভগবানের কাছে আমার দায়িত্ব দিয়ে দেব, এখন ভগবানের দায়িত্ব তিনি কেমন করে আমাকে সব কিছু থেকে সরাবেন। আমরা তো দায়িত্বটা দেই না তাকে, আমরা নিজেরা করতে যাই, আর করতে যাই বলে কিছু করতেও পারি না, ওই বন্ধনের মধ্যে শুধু জড়িয়ে যাই। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ প্রকাশ। সেই ভাগবত ধর্মই বলছে একাদশী তিথি পালনের কথা। এটা কলিযুগেই সৃষ্টি হয় নাই, ও সত্যযুগ থেকে চলছে। সমস্ত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, যত পুরাণ আছে সমস্ত পুরাণে একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে তুলে ধরেছেন। এটা এমন না যে শুধু চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে বোধহয় এটা প্রচার করেছেন, না, সত্যযুগ থেকেই এই একাদশীর প্রথা, সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেই এটা চলছে। কিন্তু সেই ব্রতটা কেমন করে আমরা পালন করব? আগামীকাল একাদশী তিথি, সফলা একাদশী। এক এক একাদশীর এক একটা নামকরণ করা হয়েছে। একাদশীর আবার অনেকগুলো নাম। একাদশীকে বলা হচ্ছে মাধব তিথি। মাধব মানে কৃষ্ণের আরেক নাম মাধব। মাধব তিথি আবার হরিবাসর একাদশী। এই তিথিকে এত উপরে রাখলেন, যেখানে অন্যান্য যে ব্রতবাদী আছে সব ব্রতের চাইতে একাদশীকে উপরে রাখা হলো। কিছু তো নিশ্চয়ই কারণ থাকবে। তার প্রধান কারণ হলো এই তিথিতে ভক্তকে কৃপা করবার জন্য স্বয়ং ভগবান গোলক থেকে নেমে আসেন। মাসে 2 দিন, শ্রী হরিবাসর তিথি, একাদশী। স্বয়ং ভগবান তিনি আমাদের সাথে বসবাস করবেন বলে আমাদের সমস্ত অভদ্রতা, আমাদের সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও ভগবান নিজ গুণে কৃপা করে চলে আসেন আমাদের সাথে বাস করবেন বলে, আমাদের নিকটে বাস করবেন বলে। আর তার সাথে যদি আমরা বাস না করি তাহলে আমাদের অভদ্রতাও জীবনে যাবে না, আমাদের অনর্থও জীবনে যাবে না। তাই একাদশীতে ভগবান এমন শক্তি সঞ্চয় করে রেখেছেন যে যদি কেউ শ্রদ্ধার সহিত এই তিথিকে গ্রহণ করতে পারে তাহলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম যদি না হয় তবেই না আপনার শান্তি। আত্মহত্যা করে কি শান্তি? আবার জন্ম নিতে হবে। বরং এখন ভালো ছিলেন তখন কুকুরজনী, শুকরজনী, আরো কত নিকৃষ্ট জনী লাভ হবে, কষ্ট আরো বেড়ে গেল। তাহলে কর্মের দ্বারা আপনার কষ্ট দূরীভূত করতে হবে, যে কোনো কর্ম নয়, ভগবত কর্মের দ্বারা। অনেকে বলে আমরা সংসারী মানুষ, কর্মই ধর্ম। ঠিক আছে, কর্মই ধর্ম, কিন্তু আপনি যে কর্মর মধ্যে যুক্ত আছেন, আপনি যে কর্মকে ধর্ম বলছেন, এটা কখনো ধর্ম হতে পারে না। আপনার জড় কর্মকে যদি ধর্ম মনে করেন তাহলে সেটা তো ধর্ম হতে পারে না। এই জন্য
শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগে ভগবান কর্মর ব্যাখ্যা দিয়েছেন। সেখানে কর্ম, অকর্ম, বিকর্ম বিস্তার করেছেন ভগবান। আমি বলছি আমরা সংসারী মানুষ, আমার গুরুদেব বলছেন আমরা যদি সারা দিনে একবার একটু ভগবানকে ডাকি তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে আপনার গুরুদেব মহাপ্রভুর চাইতে বড়? নিশ্চয়ই না। আর যিনি প্রকৃত গুরু হবেন তিনি মহাপ্রভুর আদর্শের বাইরে একটা কথা বলতেই পারেন না। যেখানেই এই রকমের কথা হবে জানবেন ইনি মহাপ্রভুর বিরোধী পক্ষ। আর যিনি মহাপ্রভুর বিরোধী পক্ষ তার সঙ্গ করা যাবে না। তার সঙ্গ করলে কি হবে? বলছেন অবৈষ্ণব মুখদ গিরণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্টং যথা পয়। একটা বিষাক্ত সাপ দুধকে উচ্ছিষ্ট করলে যেরকম দুধের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়, ওই দুধ আর তখন অমৃত থাকে না, সেটা বিষ যুক্ত হয়। সেই অবশেষ দুধ পান করলে যেভাবে আমি মারা যেতে পারি, ঠিক তদ্রূপ এক অসাধুর মুখে এক অবৈষ্ণবের সঙ্গক্রমে আমার ভক্তিটাও চিরতরে মৃত্যুবরণ করতে পারে। যিনি প্রকৃত সাধু হবেন, যিনি প্রকৃত ধার্মিক হবেন, তিনি কখনোই আবুল তাবুল কথা বলবেন না। ভাগবতের বাইরে কোনো কথাই তার মুখ দিয়ে বেরোবে না। তার সঙ্গ করলে আপনি গিয়ে যখন কিছু জিজ্ঞাসা করবেন, বাবা আমাকে এই কৃপা করুন না, আপনি আমাকে একটু কৃপা করে দিন, আমার যেন এটা হয়ে যায়, তিনি শুধু এইটুকুই বলবেন, হরিনাম করুন, হরিভজন করুন। তিনি গোজামিল কিছু আপনাকে বলবে না। ওইটা করো তাহলে ওইটা হয়ে যাবে, শনিবারে মঙ্গলবারে এটা নিয়ে আসো, দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। ওগুলো সব বুজরুকি। কর্মের দ্বারাই পাপ থেকে জীব মুক্ত হয়। আমরা যে কষ্টের মধ্যে আছি তার পেছনে কারণ কর্ম। সেই কর্মফল খণ্ডন হবে একমাত্র সৎকর্মের দ্বারা, যে কোনো কর্মের দ্বারা নহে। আর সৎকর্ম মানেই ভগবত কর্ম। জড় কর্মকে কোনোভাবেই আপনি সৎকর্মের সাথে এক করে নিতে পারবেন না। নাকি পারা যাবে? কোনোভাবেই না। সৎকর্ম ভগবত কর্মের দ্বারাই কর্মফল খণ্ডন হবে। আর যত রকমের সৎকর্ম আছে তার মধ্যে প্রধান সৎকর্ম একাদশী। এই একাদশীর দ্বারা যত তাড়াতাড়ি কর্মফল নষ্ট হয়, অন্য কোনো তিথি পালনের দ্বারা এত তাড়াতাড়ি হয় না। প্রত্যেকটা তিথিরই গুণগত মান আছে, না যে নাই তা নহে। প্রত্যেকটি ব্রতের গুণগত মান অবশ্যই আছে, কিন্তু গুণের বিচার যদি করি তাহলে একাদশীর মহিমা অনেক উপরে। এই তিথি পালনের দ্বারা জীবের কর্মফল যত তাড়াতাড়ি খণ্ডন হয়, হতে পারে, অন্যান্য তিথির দ্বারা এত তাড়াতাড়ি হয় না। সেই একাদশী তিথি আমরা পালন করব। সবাই আপনারা করছেন। শাস্ত্র বলছে 8 বছর থেকে 80 বছর, বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলকে একাদশী তিথি পালন করতেই হবে, বাধ্যতামূলক। এই বাবা বলছেন সামর্থ্য পক্ষে তো আরো বেশি। তো সামর্থ্যের বিচার যদি করা হয় তাহলে আমাদের সবারই সামর্থ্য আছে। সামর্থ্য নাই কয়েকজন খুঁজে পাওয়া যাবে হয়তো, যাদের অনেক বেশি রোগাক্রান্ত, অনেক রোগে আক্রান্ত হয়েছেন, ঘন্টার পর ঘন্টা ওষুধ খেতে হয়, তাদের কথা আলাদা। আদারওয়াইজ যারা আমরা আছি, আমরা সবাই ইচ্ছে করলে করতে পারি। যে বাবার কথা বলছিলাম না, বিনোদ বাবা, বিনোদ বিহারী দাস,
আমাদের পরম শ্রদ্ধেয় আপনাদেরকে যিনি বিশেষভাবে কৃপা দান করে চলেছেন, প্রপূজ্যচরণ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহাশয়, তার গুরুবর্গ, গোপীনাথ বাবার যিনি গুরুপাদ পদ্ম, অনন্ত বিভূষিত অষ্টোত্তর শত মুরারি কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, সেই বাবাজি মহারাজেরই গুরুভ্রাতা হচ্ছেন বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এত বৃদ্ধ লোকটা এই বয়সে নির্জলা একাদশী করে। প্রত্যেকটা বছরে যে 24টা একাদশী, প্রত্যেকটা একাদশী নির্জলা। শুধু কি নির্জলা নাকি, কালকে দেখবেন যদি যারা ওনার ইউটিউবে বা ওনার ফেসবুকে যুক্ত আছেন, দেখবেন সারা রাত কীর্তন হবে। ওনার আশ্রমে বর্ষানাতে সারা রাত হরিনাম করে শিষ্যদেরকে নিয়ে জাগরণ করবেন। এগুলোই তো আমাদের শিক্ষা। একজন মহৎ ব্যক্তির সঙ্গ কিসের জন্যে করব? এজন্যই আমরা করব কারণ তাদের মধ্যে বিশেষত্ব কিছু আছে যেটা অন্য 10 জনের মধ্যে নাই। এই জন্যই তো মহাজনদের পথকে অনুসরণ করতে বলছেন। প্রত্যেকটা একাদশী শাস্ত্রের নিয়ম মতো পালন করছেন। আমরা শুনলে আমাদের চিন্তায় পড়ে যাবে, আরে এইভাবে কি করা সম্ভব নাকি? কেন সম্ভব না? আমার মনকে যদি আমি তৈরি করতে পারি, সব সম্ভব। প্রয়াস করুন না। মাঝে মাঝে 1টা 2টা করে করেন। এখন তো শীতের দিন, এখন খুব একটা ক্লান্তি বোধ হবে না, জল পিপাসাও খুব একটা লাগবে না। গরম দিনে না হয় একদম হাঁপিয়ে যান, জিভা টিভা বের হয়ে যায়। ঠান্ডার মধ্যে এত কষ্ট হওয়ার কথা নয়, একটু চেষ্টা করলেই পারা যায়। এরকমের একটু একটু অভ্যাস করবেন না, দেখবেন এক সময় মনে হবে আরে একাদশী দিন একটু ফল খেলে মনে হবে আজকে ব্রতই করি নাই, এমন মনে হবে। এবং হয় এরকম, যারা এইভাবে নির্জলা একাদশী করে না, যদি কোনোদিন কোনো কারণবশত অসুস্থ হয়েছে, একটু কিছু গ্রহণ করতে হবে, তখন তার কাছে মনে হয় যে আজকে একাদশী হলো না, একাদশী ভঙ্গ হয়ে গেল আমার। একাদশী কি না, তিনি হচ্ছেন ভক্তি জননী, ভক্তি দেবী, যে ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যাবে। ওই যে বলছিলাম, ভক্তি তো সবার আছে, কিন্তু ভক্তিটা বিশুদ্ধ না, শুদ্ধ না। একাদশী ব্রতের দ্বারা আমার ওই ভক্তিটা শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে। হরিবাসর মানে হচ্ছে ভক্তি দেবী, ভক্তি জননী। সেই একাদশীর মাহাত্ম্যে কোথাও লেখা নাই যে কিছু আপনি গ্রহণ করতে পারবেন। আপনি কোনো একটা পুরাণ এসে দাঁড় করাতে পারবেন না যে পুরাণে আছে যে একাদশীতে কিছু গ্রহণ করা যায়। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ এক জায়গায় কলম চালিয়েছেন, তাও এখানে লিখছেন অসমর্থ। যিনি অসমর্থ ব্যক্তি তার জন্যে প্রমোশন দিয়েছেন, আদারওয়াইজ সকলের জন্যে সমস্ত পুরাণে একটাই কথা, নিরম্ভু থাকতে হবে। অনেকে আবার কি করে, নিরম্ভু মানে কি বোঝে জানেন? একাদশীতে সব কিছুই খায়, ফল খায়, সবজি খায়, বাদাম ভাজাও খায়, বলে আমি নিরম্ভু। বলে বাবা নিরম্ভু? বলে আমি জল খাই নাই তো, বাকি সব খেয়েছি। রাধে রাধে। সে বেটা ফল খেয়েছে, দুধ খেয়েছে, ছানা খেয়েছে, বাদাম খেয়েছে, সবজিও খেয়েছে, আবার বলছে সে নাকি নিরম্ভু, নির্জলা। জল খায় নাই। নিরম্ভু মানে কিচ্ছু গ্রহণ করা যাবে না, জল পর্যন্ত না, এক বিন্দু জল গ্রহণ করা যাবে না। ভাগবত মাহাত্ম্যে তো এমন কঠিন দেখিয়েছেন পদ্মপুরাণে। সন্ধ্যার পরে কেন? পেতে চাইলে তো ওই ব্রাহ্ম মুহূর্তের পর থেকেই পেতে পারবেন।
পাওয়ার যদি ইচ্ছা থাকে সারা দিন পান না, আপনারা কে বাধা দেয়? এটাই বলা হয়েছে না, যারা অসামর্থ্য, ওষুধেও ব্রত নষ্ট হবে না কথা বলা হয়েছে। যার ঘন ঘন ওষুধ খেতে হচ্ছে তার জন্য আর কি করা যাবে? সে ওই ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর তার কিছু করার নাই। সেইগুলো গ্রহণ করবে, ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করবে যে প্রভু সবাই পারে, আমি তো পারি না, আমার প্রতি কি তোমার কৃপা হবে না? ভীমেরও তো এই অবস্থা ছিল। তা ভীম কি ভগবানের কৃপা পায় নাই? ভগবান তার জন্য ব্যবস্থা দিয়েছিলেন। আমাদেরও ভেতরে যদি আরতি থাকে করবার, আর যদি মনে করি না অসুস্থ লোক আমি, আমার জন্য তো ভগবান স্যাক্রিফাইস করেছেন, সেটা আলাদা। আমি যদি মনে করি যে আমি এত জন্মের অপরাধী, এত পাপ আমার মধ্যে প্রভু, যে এত এত রোগ ব্যাধি দিয়ে রেখেছো, যে মাসে 2টো একাদশী ব্রত সেটাও সুন্দর করে করতে পারি না, আমি এত অপরাধী, অনুশোচনা একবার আসুক না ভেতরে। ভগবান অবশ্যই আপনার অনুশোচনার প্রতিদান দেবেন, কিন্তু আসে না। আমরা ভাবি ওই তো শাস্ত্রে বলেছে অসমর্থের পক্ষে তো সুযোগ আছে, তা করি। এটা ভক্তি না। তাহলে একাদশী 10টা তো বেজেই গেল, 12টার মধ্যে কিন্তু প্রসাদ পেতে হবে। ওইদিকে যেন সব ঠিকঠাক থাকে। আমরা কথা বিশ্রাম হওয়া মাত্রই ভক্তদেরকে প্রসাদ দিয়ে দিতে হবে। একাদশীর আগের দিন যদিও ঋষিদের যে পন্থা সেখানে দেখানো হয়েছে, যিনি সাধক হবেন, যিনি প্রকৃত সাধনার পথে এগোবেন, সূর্য অস্ত যাওয়ার পরে তিনি কিচ্ছু গ্রহণ করবেন না। এটা শুধু একাদশী বলে না, প্রত্যেক দিনের জন্য। বিশেষ করে অন্ন আদি তো গ্রহণ করতেই পারবে না। অন্ন বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করতে পারে, রুটি সবজি আদি, কিন্তু অন্ন গ্রহণ করতে পারবে না। ঋষিগণের পন্থা বলা হচ্ছে সূর্য ডোবার পরে আর কোনো কিছু গ্রহণ করা যায় না। কিন্তু আমরা তো আর অত কঠিন জায়গায় যেতে পারবো না। বলবেন যে এগুলো তো হচ্ছে মানুষ মারার কল। অন্তত একাদশীর দিন তো এই চিন্তাটা থাকা উচিত। কারণ আমাদের যে আহার সেটা শরীরে 8 ঘন্টার উপর থেকে যায়। ওই যে এগুলো হচ্ছে বাবা, ওই যে কুটিনাটি ধর্ম, আদৌ ধর্ম না। ওই ওই ইয়ের মতো আর কি, ওই শ্রাদ্ধের মধ্যে মাছ খাওয়া আর নিরামিষ খাওয়ার মতো। তুলসী প্রত্যেক দিন রাধে রাধে বাবা, রাধে রাধে। বাস্তব কথা বলছে না। জয় রাধে। অনেক সুন্দর কথা বাবা। এই জন্য হরিবাসর যে বিষয়টা শাস্ত্র আমাদেরকে বলছে, বিশেষ করে গোস্বামীগণ, গোস্বামী শাস্ত্র যেগুলো বলছে সেখানে উত্তর কিন্তু এই বাবার আছে। ভগবানের সাথে বাস করা মানে কি? ওই দিন জাগতিক কোনো কর্মের মধ্যেই আমি থাকতে পারবো না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার কি ব্যবসা লোপাটে চলে যাবে? আমার ব্যবসা যদি একদিন আমি না যাই, ব্যবসাই তো নষ্ট হয়ে যাবে। তার মানে ভগবানের প্রতি আমার বিশ্বাসের অভাব আছে, ভগবানের প্রতি আমার শ্রদ্ধা ওই জায়গাতে যায়নি। ভগবান যে সব কিছুর নিয়ন্তা, এই ব্যবসাটাও যে ভগবানের তরফ থেকে আমি পেয়েছি,
কালকে যে চিন্তা করছি আমি, যে কালকে একাদশীতে আমি যদি ব্যবসা বন্ধ করে দিই তাহলে আমার ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে। দেখা যাবে কালকে ব্যবসা সঠিকভাবে করেছি, পরশুদিন গিয়ে দেখব দোকানের ভেতরে কিচ্ছুই নাই, সব ডাকাত নিয়ে চলে গেছে। সেদিন কাকে অভিযোগ দেবেন? আছে? কিচ্ছু অভিযোগ করা যাবে না। শ্রদ্ধাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিশ্বাসে শ্রদ্ধা মানেই হচ্ছে ভক্তির মূল জায়গা। হরিবাসর বলতে এখানে বলা হয়েছে হরির সাথে বাস করা। তা হরির সাথে বাস করতে কি করতে হবে? হরির নিকটে থাকতে হবে, হরির গুণগানে থাকতে হবে, হরির নামের মধ্যে থাকতে হবে। এবার যদি বলেন যে আমি ব্যবসায় গিয়ে কি সেটা করতে পারি, অবশ্যই পারেন। এটাও আরেকটা রাস্তা। সেখানে তুলসীদাস দেখিয়েছেন। রামচরিতমানস যিনি লিখেছেন সেই তুলসীদাস, তিনি তার একটা বিখ্যাত ভজনে বলছেন, কি বলছেন? रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम जय सीताराम। भज प्यारे तो सीताराम। অনেক লম্বা ভজন, আমরা এই ভজনে যদি ঢুকি তাহলে পরের কথা শোনা। ওইখানে একটা লাইনে তুলসীদাস বলছেন, करते रहिए अपने काम, लेते रहिए प्रभु का नाम, करते रहिए अपने काम, लेते रहिए प्रभु का नाम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। करते रहिए अपने काम, लेते रहिए प्रभु का नाम। नाम মনের দ্বারা হয়। মন যদি নামে না থাকে তাহলে নাম নিলেও তো নামের ক্রিয়া হবে না। নাম অক্ষর বাহিরায় বটে, নাম কভু নয়। হরিনাম করছে, মুখে হরিনাম হচ্ছে আর মনে মনে বিষয় চিন্তা হচ্ছে। এক হাতে হরিনাম আর আরেক হাতে বাজার ব্যাগ। হলো হরিনাম আপনার? এক হাতে হরিনাম, আরেক হাতে মোবাইল ফোন, আরেক কানে। হলো হরিনাম? হলো না। তাহলে নামটা কিসের দ্বারা হবে? মনের দ্বারা হবে। ভগবানের সেবাটা কিসের দ্বারা হবে? হৃদয় দিয়ে হবে, মন দিয়ে হবে। এখানে তুলসীদাস বলছেন, তুমি যে বলছো তোমার কর্মব্যস্ততার কথা, তোমার এত কাজ, তুমি ভগবানের সেবা কি করে করবে? বলে সেবা তো হবে মনের দ্বারা। হাত দিয়ে কাজ করছো, মনে গোবিন্দকে রাখো। करते रहिए अपने काम, लेते रहिए प्रभु का नाम। আমার মন যদি ভগবানে থাকে, জাগতিক কর্মের মধ্যে আছি কিন্তু মন যদি ভগবানে থাকে তাহলেই ছক্কা হয়ে গেল। আর যদি সবকিছু গুটিয়ে বসে থাকলাম অথচ মন যদি বিষয়ে পড়ে থাকে তাহলে হাত দিয়ে করেও লাভ নাই। যদিও এই কথার আবার বিপরীত অর্থ যদি কেউ নিয়ে নেন তাহলে সেখানেও সমস্যা আছে। তাইলে আবার অনেকের সুযোগ সন্ধানী তো বলবেন, হ্যাঁ মহারাজ একদম মনের মতো কথা বলেছেন, তার মানে তেমন একটা কাজ না করলেও হবে। অবশ্যই না করতে হবে। কিন্তু এটা কেন বলা হলো? এই বাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলা হলো যে তুলসীদাস এটা বোঝাতে চেয়েছেন যে জাগতিক যে কর্ম, যে বন্ধনের মধ্যে আছে, সেখানে স্বাভাবিকভাবেই কর্মকে একদম বাদ দিয়ে আমি চলতে পারি না। আমার
বিভিন্ন কারণে কর্মের মধ্যে আমাকে থাকতেই হয়। সেখানে বলছেন থাকুক সেই কর্ম, কিন্তু মনটা যেন গোবিন্দে থাকে। অনেকে আবার বলে, আরে মশাই, আমরা ওই আপনাদের মতো বাইরে দেখে দেখে হরিনাম করি না, মনে মনে ঠিকই করি। এবং এই কথা যারা বলে, জানি না তারা কতটা সত্যি কথা বলছে। মনে মনে তো হয়, হবে না কেন? মনে মনে কার হয় জানেন? করতে 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 দীর্ঘদিনের অভ্যাস যার হয়েছে, সে যখন ঘুমিয়ে থাকে না, ঘুম থেকে যখন ওঠে তখনও দেখা যায় তার ঠোঁট লাফাচ্ছে, নৃত্য করছে হরিনাম তার ঠোঁটের মধ্যে। কিন্তু এটা একদিনে হয় নাই, দীর্ঘদিনের অভ্যাসের পর্যায়ে সে এসে আজকে এই জায়গায় গেছে। আর আমি যদি বলি যে কিছুই করব না আর মনে মনে আমার ভগবানের নাম হয়ে যাচ্ছে, এটা অবশ্যই সত্য নয়, মিথ্যা। তবে যদি কারুর এরকমের কর্মব্যস্ততা থাকে যে তাকে কর্ম করতেই হবে, থাকুন কর্মের মধ্যে, কিন্তু চিন্তায় যেন ভগবান থাকেন। এইভাবে যদি থাকে তাহলে দায়িত্ব তো ভগবানের, তিনি আমাকে ওই জায়গা থেকে এক সময় মুক্ত করবেন, দায়িত্বটা তার কাছে দিয়ে দিতে হবে। এটাই হলো শরণাগতি। আমি যখন ভগবানের কাছে আমার দায়িত্ব দিয়ে দেব, এখন ভগবানের দায়িত্ব তিনি কেমন করে আমাকে সব কিছু থেকে সরাবেন। আমরা তো দায়িত্বটা দেই না তাকে, আমরা নিজেরা করতে যাই, আর করতে যাই বলে কিছু করতেও পারি না, ওই বন্ধনের মধ্যে শুধু জড়িয়ে যাই। যাই হোক, হরিবাসর তিথি আপনারা বিভিন্নভাবে শুনেছেন, তাও একটু শুনি। আপনাদের সঙ্গ প্রভাবে আমাদেরও আবার শোনা হবে। একাদশীর আগের দিন থেকেই মূলত ব্রতটা শুরু হয়ে যায়। একাদশীর আগের দিন একবেলা আহার, আর সেই আহারটাও সূর্য অস্তে যাওয়ার আগে হবে। যারা একদম শাস্ত্রের বিধিমতো একাদশী করবেন তাদের কথা বলা হচ্ছে, বা যারা একাদশীতে সজলা রয়েছেন, জল ফল দুধ আদি গ্রহণ করছেন, তারাও এই নিয়ম পালন করতে পারেন। একাদশীর আগের দিন একবেলা গ্রহণ করবেন, একাদশীর পরের দিন একবেলা গ্রহণ করবেন। এই যে একবেলা গ্রহণ করার কথা বলছেন, সূর্য অস্তের পরে কিছু না খেতে, কেন বলছেন? কারণ আমাদের পাচনতন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, তারপরেও 8 ঘন্টা তো লেগেই যায়, 7-8 ঘন্টা লেগে যায়। ডাক্তারবাবু এখানে আছেন, কত সময় লাগে ডাক্তারবাবু? লেগে যায়। তাহলে আমি যদি রাত 12টার পরে আহার করি, ব্রাহ্ম মুহূর্ত থেকে যে ব্রত শুরু হবে, আমার তো ওই বারবার ঢেক উঠতে থাকবে ওই রাতে যে ভালো মন্দ খেয়েছি, ওটাই তো পচলো না, ওটা তো রয়ে গেল শরীরে। ব্রাহ্ম মুহূর্ত শুরু হওয়ার পর থেকেই আমার ব্রত পুরোপুরি প্রারম্ভ হয়ে গেল। একাদশীর পূর্বের দিন, দশমী দিন একবেলা আহার হবে। সেই আহারটাও বলছেন অতি স্নিগ্ধ আহার, সাত্ত্বিক আহার হলেও আবার সেই আহারের মধ্যে বলছেন স্নিগ্ধ আহার। আমরা সাত্ত্বিক আহারের মধ্যেও কিন্তু আজকাল অনেক কিছুই গ্রহণ করি, একদম সব কিছুই প্রায়। একাদশীর আগের দিন চেষ্টা করতে হবে একটু সফট আহার গ্রহণ করা, পারলে হবিষান্ন, নয়তো একটু হালকা সবজি ডাল এইসব দিয়ে, একদম ছানা রসা। একদিন কালকে কিছু খাবো না, তা আজকে ভালো করে ছানা রসা কাশ্মীরি। আজকে আপনাদের মোস্তাফাপুর মন্দিরে গেছিলাম না, এমন খাওয়ানো খাইয়েছে, কালকে যে কেমন একাদশী হবে সেটা ভগবানই জানেন। মানে পিঠা পুলি ফল থেকে শুরু করে এমন কিছু বাদ যায়নি, আমলকি পর্যন্ত। এমনকি এক একবার থালার মধ্যে আবার সাজিয়েও দেয়া হয়েছে, আবার সাজানো হয়েছে যাতে উচ্ছিষ্ট পাওয়া যায়। এই জায়গায়ও একটা কথা ভক্তবৃন্দ আমরা মনে করি, এবং গ্রন্থেও আছে, বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোরো মনোনিষ্ঠ আছে। এই জন্য আমরা ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাবার জন্য একদম লাফালাফি করি। কিন্তু এই কথাও গোস্বামীগণ বলছেন, গুরুদেবের উচ্ছিষ্ট ছাড়া কারুর উচ্ছিষ্ট নেওয়া ঠিক না। গুরুদেবের উচ্ছিষ্ট জীবের ভক্তিকে শুদ্ধ অবস্থানে নিয়ে যায়।
অন্যথায় বাইরে থেকে আমার মতো এক সাজা সন্ন্যাসী, ভেতরে কত ভোগ প্রবৃত্তি আছে এটা তো আপনার দৃষ্টি দিয়ে আপনি দেখতে পারবেন না। মনে হবে আমি তো অনেক বড় একজন সাধু, আমি একজন সন্ন্যাসী, আর আসলে ভেতরে হয়তো চরম ভোগ প্রবৃত্তি কাজ করছে। তো যেই আমার উচ্ছিষ্ট আপনি গ্রহণ করবেন, আপনার শরীরেও তো সেই ভোগ প্রবৃত্তি আসবে। এ নিয়ে অনেক বড় কথা আছে, পরে কোনোদিন সুযোগ হলে পরে বলা যাবে। তবে উচ্ছিষ্ট মূলত গুরুদেবেরটা নেওয়াটাই শ্রেয়। বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, এই কথারও মীমাংসা আছে শাস্ত্রে, এই কথা মিথ্যা নহে। কিন্তু সেই রকমের উত্তম অধিকারী বৈষ্ণবের যদি গ্রহণ করেন তবে সেখানে হিত হবে। যার তার হাতে খেলে আবার সমস্যাও আছে। আহারের দ্বারা ভক্তি ঊর্ধ্বগতি লাভ করে, আবার আহারের দ্বারা ভক্তি দেবী আপনাকে ছেড়েও চলে যেতে পারেন। একাদশীর আগের দিন একবেলা আহার হবে, সূর্য ডুবার আগে স্নিগ্ধ আহার গ্রহণ করতে হবে, অবশ্যই ভগবানকে নিবেদন করে পেতে হবে। যদিও 365 দিনই নিবেদন করে পাওয়া উচিত, কিন্তু আমাদের স্বভাবটা তো একদম ছোটবেলা থেকেই নষ্ট হয়ে গেছে না। ভালো মন্দ জিভার মধ্যে এমনভাবে লেগেছে, ভগবানের প্রসাদটাও ওটার কাছে আসে না। 2-4 দিন একটু কষ্টে মষ্টে খেয়ে নেয়, 1 মাস একটু নিয়ম সেবা কষ্টে মষ্টে করে নেয়, তারপরেই আবার শুরু। মা বাবা মারা গেছেন, কোনো মতে করে নেয়, যেই শেষ হলো এর পরেই আবার শুরু হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করেন, অন্যদের কথা ছেড়ে দেন, যারা ভাগবতের সঙ্গ করেন তাদের যদি পরিবর্তন না হয় তাহলে আর কার হবে বলুন তো? তাই চেষ্টা করতে হবে একাদশীর আগের দিন যেটা গ্রহণ করব সেটা অবশ্যই ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করব। একাদশী সূর্য অস্তাচলে যাওয়ার পরে আর কোনো রকমের অন্ন আদি গ্রহণ করা যাবে না। যদি বিশেষ কিছু না খেলে নয় তাহলে একটু দুধ আদি গ্রহণ করতে পারেন। একাদশীর দিন এবং রাত, ব্রাহ্ম মুহূর্তের পর থেকে একাদশীর সারা দিন সারা রাত কোনো কিচ্ছু গ্রহণ করা যাবে না, 1 বিন্দু জল পর্যন্ত না। তারপর দিন দ্বাদশী তিথিতে পঞ্জিকাতে যে পারণের সময় দেয়া রয়েছে সেই পারণের মধ্যে একটু জল গ্রহণ করলেই আপনার একাদশী ব্রতের পারণ হয়ে যাবে। যিনি একাদশীতে নিরম্বু থাকবেন, নির্জলা থাকবেন, তিনি যদি পারণের সময় 1 চুমুক জল গ্রহণ করেন, তাহলেই 1 চুমুক চরণামৃত গ্রহণ করেন, তাহলেই তার একাদশী ব্রতের পারণ হয়ে যাবে। অন্যথায় যারা একাদশী দিন ফল মূল আদি গ্রহণ করছেন তাদের ওই পারণের সময় অন্ন জাতীয় কিছু গ্রহণ করতে হবে। একাদশীর দিন এবং রাত ভগবত চিন্তায় ভগবত কর্মেই থাকা বাঞ্ছনীয়। একাদশীর দিন এবং রাত কোনোভাবে শয্যা গ্রহণ করা যাবে না। অনেকে বলে রাত্রি জাগরণের বিধান আছে, তো তাহলে রাত্রি জাগরণ করব, দেখা যায় সারা দিন পড়ে পড়ে ঘুমায়। তার চাইতে বরং রাত্রি জাগরণ না করাও ভালো, কিন্তু দিবানিদ্রা পুরোভাবে নিষেধ। দিবানিদ্রা তো কোনোভাবেই করা যাবে না একাদশীতে, কিন্তু অনেকে দেখা যায় একাদশীতে রাত্রি জাগরণ করে আর সারা দিন বিছানায় ঘুমিয়ে থাকে, সেটা কোনোভাবেই করা যাবে না। এটা হচ্ছে গোস্বামী শাস্ত্রের কথা। আবার মহাপ্রভুর পার্ষদগণ তারা দেখলেন যে এই বিধান যদি কলিযুগের জীবকে দেওয়া হয় তাহলে একাদশীর ধারে কাছেও আসবে না। তাই কি করলেন? আচার্যগণ চিন্তা করলেন যে এদেরকে অন্তত ভোগ থেকে কিছুটা সরিয়ে আনা যাক। এইভাবে করতে 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 যদি ভক্তিদেবীর কৃপা হয় আর সে যদি একদিন সঠিকভাবে এইভাবে ব্রত করবার দিকে শ্রদ্ধাবান হয়, তাই অনুকল্পের বিধান দিলেন। অনুকল্প, অল্প কিছু আহার,
কিন্তু এখন অনুকল্প একদম আকণ্ঠ। কত রকমের, মঠ মন্দিরে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আলুর এক সবজি, কাঁচকলা দিয়ে আরেকটা, পেঁপে দিয়ে আরেকটা, এইটার পায়াস, ওইটার পায়াস, কাঁচকলার চিপস, আলুর চিপস। ওরে বাবা, ওই দিন আরো রমরমা চলছে। শুধু এই ভাত রুটি বাদ দিয়ে এক এক সবজি খেয়েই পেট ভরে যাচ্ছে। সঙ্গে আবার আছে ভালো মন্দ সব ফল, দুধ, ছানা, বাদাম ভাজা, বাদামের পকোড়ি, কত কিছু। অনুকল্প। অনেকে আবার বলে, আচ্ছা মহারাজ সবকিছুই তো খেলাম, তাও পেট ভরে না, একটু সামাচাল খেতে পারবো না? তা এতই যদি খাওয়া খাওয়ির চিন্তা থাকে, তাহলে কেমনে হবে? শরীরটাকে অন্তত নিজে সুস্থ থাকবো এই চিন্তা করেও তো শরীরটাকে একদিন বিশ্রাম দেওয়া উচিত। প্রত্যেক দিন যে এইগুলো চলছে, মেশিন, সে চলতেই আছে চলতেই আছে, ওর জন্য তো একটু বিশ্রামের দরকার। একদিন অন্তত নিজে সুস্থ থাকার জন্যে একে একটু বিশ্রাম দেই না? ওই দিনও ভালো মন্দ খাবো, একাদশী করব। চেষ্টা করতে হবে ভক্তবৃন্দ। আমরা সবাই ভগবানের দাস, ভগবান আমাদের পিতা। আর আমাদের পিতা কোনো সামান্য পিতা নয়, তিনি করুণাময়। তার মতো করুণা আর কে করতে পারে বলুন তো? তাই সেই করুণাময়ের কাছে যদি বলি, প্রভু আমাকে একটু শক্তি দাও না, আমি সুন্দর করে একটু একাদশী করব, শুনেছি তুমি নাকি এই ব্রত পালন করলে অত্যধিক খুশি হও, তা আমাকে একটু কৃপা করো। দেখেন ভগবান আপনাকে একদম দুহাত দিয়ে কৃপা করবেন। প্রয়াস করতে হবে, তাকে জানাতে হবে। আগেই বলেছি, তার কাছে সারেন্ডার হতে হবে আপনাকে, আত্মসমর্পণ, শরণাগত হতে হবে। যখন তিনি দেখবেন যে আমি তার কাছে হাজির হয়েছি, এখন তার দায়িত্ব তিনি আমাকে করিয়ে নেবেন। একাদশীর দিন এবং রাত শয্যা গ্রহণ করা যাবে না। দিন এবং রাত তাহলে কি করব? হরি নাম, হরি কথা শ্রবণে অতিবাহিত করব। টিভি দেখে, লুডু খেলে, তাস খেলে রাত্রি জাগরণ না। হরি নাম করে, হরি কথা শ্রবণ করে, হরি প্রসঙ্গের মধ্যে থেকে জাগরণ করতে হবে। বলছেন সেই ব্যক্তির আর পুনর্জন্ম হবে না। বলছেন এটা তো গৌণ ফল, পুনর্জন্ম হবে না মানে সেই ব্যক্তি ভগবত ধামে গমন করবে। শুধু ভগবত ধামেই গমন করবে না, ভগবত চরণে তার প্রেম ভক্তি হয়ে যাবে, যদি কেউ শাস্ত্রের নিয়মে একাদশী। কালকে শেষের দিনে ভক্তবৃন্দ চেষ্টা করবেন আরেকটু এগিয়ে আসতে। গতকালকে তো 9টার পরে শুরু করেছি, আজকেও প্রায় 8:30টার পরে। কালকে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েই নিতে হবে। কালকে চেষ্টা করবেন আরেকটু সকাল সকাল আসতে। এখন যদি আর দেরি করি, তাহলে আপনাদের প্রসাদ পেয়ে উঠতে উঠতে দেখা যাবে 12টা অতিক্রম করে নিয়েছে। তাই কথাকে আমরা এই জায়গাতেই বিশ্রাম রাখবো। কয়েকজন বাবার অনুরোধ ছিল যে বাবা একদিন চলে গেল, আপনি বেশি কীর্তন টীর্তন শোনালেন না, আজকে অবশ্যই আমাদেরকে একটা ভজন শোনাবেন। সেটাও তুলসীদাসের একটা পদ। আসুন আমরা সেটা একটু শ্রবণ করে তারপরে 2 মিনিট হরিনাম করব, কথার বিশ্রাম হবে। ওইদিকে আপনারা প্রসাদের ব্যবস্থা করতে থাকুন। ভক্তরা যেন অবশ্যই প্রসাদ 12টার আগেই শেষ করে নিতে পারে। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान
ভক্তবৃন্দ সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়ে যাবেন। যারা ইতিমধ্যে যাবার প্রস্তুতি নিয়েছেন তাদেরকেও বলছি আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, অবশ্যই ভক্তের গৃহে প্রসাদ গ্রহণ করে যাবেন। मत कर तो अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तो अभिमान, मत कर तो अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तो अभिमान, मत कर तो अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तो अभिमान। मत অহংকার থেকে বেরোতে বলছেন। এই জগতের যে বিষয়ের মধ্যে থেকে আমাদের অভিমান অহংকার তৈরি হয়েছে, তুলসীদাস বলছেন এখান থেকে বেরিয়ে আসো। वो तेरा जो हरि गुण गाया। झूठी माया झूठी काया, वो तेरा जो हरि गुण गाया। झूठी माया झूठी काया, এই সংসারের যে মায়া এটাও মিথ্যা, আর কায়া মানে দেহ, যে দেহ নিয়ে জন্মগ্রহণ করেছে দেহটাও মিথ্যা। राधे राधे। झूठी माया झूठी काया, वो तेरा जो हरि गुण गाया। झूठी माया झूठी काया, वो तेरा जो हरि गुण गाया। जप ले हरि का नाम रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, जप ले हरि का नाम रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। तेरे जैसा लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, तेरे जैसे लाखों आए, और लाखों इस माटी में ही चले गए। तेरे जैसे लाखों आए, इस माटी ने सबको खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों
रहा ना नाम निशान रे बंदे, झूठी तेरी शान रे, झूठी तेरी शान। रहा ना नाम निशान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। अंधकार निराला, बाहर उजला भीतर काला। माया का अंधकार निराला, बाहर उजला भीतर काला। प्रभु जी मेरे प्रभु जी मेरे, आपकी जो माया है ये माया अंधकार है, बाहर में उजला और भीतर काला है। माया का अंधकार निराला, बाहर उजला भीतर काला। माया का अंधकार निराला, बाहर उजला भीतर काला। इसको तू पहचान रे बंदे, झूठी तेरी शान रे, झूठी तेरी शान। इसको तू पहचान रे बंदे। ভক্তবৃন্দ, আরো দুটো অন্তরা আছে, কিন্তু প্রসাদ নিতে হবে তো আপনাদের। আমরা এই অন্তরাতেই ছেড়ে দিচ্ছি, তারপরে 2 মিনিট হরি নাম করে আজকের কথাকে বিশ্রাম রাখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे।